শুকরিয়া আদায় করছি মহান রব্বে কায়নাতের ইলাহি দরবারে। যে রব্বে কায়নাত এমন এক নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন, যে নবী হাত তুলেছেন ওই চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, যে নবী হাত তুলেছেন ডুবন্ত সূর্য উঠে গেছে, যে রাহমাতুল লিল আলামিন পা মুবারক তুলেছেন আরশে আজিমে চলে গেছে, যে নবীজিকে মহব্বত করেছেন সিদ্দিকে আকবর হয়ে গেছেন, যে নবীজিকে মহব্বত করেছেন ফারুকে আজম হয়ে গেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্য আদম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত तमाम নবী কায়নাত বলেন আল্লাহ নবুয়তিকে কেড়ে নাও, মুহাম্মদ আরবির উম্মত আমাদেরকে বানিয়ে দাও। হে পরওয়ারদিগারে আলম, যে আল্লাহ আমাদেরকে না চাইতে মুহাম্মদ মুস্তাফা দুলালে আমিনা তাজদার মদিনা শফিউল মুজনবী ইমামুল মুরসালিন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। এজন্য আল্লাহর ইলাহি দরবারে আওয়াজ করে শুকরিয়া আদায় করছি, সবাই পড়ে আলহামদুলিল্লাহ। যেই নবীর ইজ্জত আল্লাহ কেমন দিলেন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা ইয়া রাসূলুল্লাহ, আপনার ইজ্জতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলা দরজার মধ্যে নিয়েছি। সুবহানাল্লাহ। শুধু নবীজি দামি নয়, নবীজি কেমন দামি, নবীজির সংস্পর্শে আল্লাহ যত জিনিসকে রেখেছেন তত জিনিসকে আল্লাহ দামি বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাওরাত আল্লাহর কিতাব, জবুর আল্লাহর কিতাব, ইনজিল আল্লাহর কিতাব, কুরআন আল্লাহর প্রেরিত কিতাব, কিন্তু তাওরাত জবুরের এত ইজ্জত আল্লাহ দেন নাই যতটুকু ইজ্জত কুরআনের দিয়েছেন। তাওরাত জবুরকে যদি আল্লাহ চাইতেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রেখে দিতে পারতেন, কিন্তু কুরআনকে কেন আল্লাহ কিয়ামত পর্যন্ত রাখলেন? যার হেফাজত করনে ওয়ালা স্বয়ং রব্বে কায়নাত হয়ে গেলেন। কেন হয়ে গেলেন? কারণ কুরআন দামি হয়ে গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে নাযিল হওয়ার কারণে। সুবহানাল্লাহ। হালকা হলো। সাহাবায়ে কেরাম তো আমাদের মতো মানুষ ছিলেন, কিন্তু তাদের শানে কেন রাসূল বললেন আল্লাহ আল্লাহ? সাবধান সাবধান, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করিও না, কারণ আমার একজন সাহাবী আকাশের তারকার মতো, তারকার যেমন খুঁত নেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদেরও তেমন খুঁত নেই। কেন বললেন? কারণ তারা রাসূলুল্লাহকে দেখার কারণে, নিজের জানের চাইতে মালের চাইতে নবীজিকে মহব্বত করার কারণে আল্লাহ তাদেরকেও সম্মানী দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। رب العالمين বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি দুনিয়ার तमाम মানুষদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে পেতে চাই তাহলে যেন আপনি নবীজিকে মহব্বত করি। আপনি নবীজিকে যদি তারা ভালোবাসি, আপনি নবীজিকে যদি তারা মহব্বত করে, এই যে আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ দয়াময়, তাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমার নবীর উপরে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছে, আমার নবীর হাত মুবারকের উপরে যারা হাত রেখেছে, তারা যেন আমি আল্লাহর হাতের উপরে হাত রেখেছি। আর এর মানে বোঝা যায় নবীর তাবেদারি মানে আমার আল্লাহর তাবেদারি। সুবহানাল্লাহ। এই নবী কেমন দামি,
যেই নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবী আঙ্গুল উঠিয়েছেন চন্দ্রের দিকে ইশারা করতে দেরি হয়েছে, আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। যে নবী রাস্তা দিয়ে হেঁটে গেছেন, মেঘমালা এসে ছায়া দিতে দেরি হয় নাই। যে নবী পাথরের উপরে পা রেখেছেন, ওই শব্দ পাথর মোমের মতো গলিয়া যাইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের কাছে কাফির ব্যক্তি এসে বলল, মুহাম্মদ, ও মুহাম্মদ, দূরবর্তী যেই গাছ দেখতে পাচ্ছ, দূরবর্তী যেই গাছ দেখতে পাচ্ছ, ওই গাছটাকে আমরা যেই জায়গায় আছি ওই জায়গায় তুমি এনে দাও। নবীজি ইশারা করতে দেরি, গাছ সিজদায় লুটে পড়তে দেরি না। সুবহানাল্লাহ। নারায়ে